করতাম না। তখন ললিতা বিশাখা আদি সকল সখীগণ বলছে, তোকে বাবা বোঝা বড় দায়। সত্যি রে রাধে, তোর পাল্লায় পড়লে আমরা কোনদিন জীবন হারাবো। বলে কেন? না তোকে তখন এতবার করে বললাম, ওরে বিনোদের ওপর মান করিস না, করিস না, তুই তো কারোর কথা শুনলি না। সেই যে মুখ ফিরিয়ে বসলি, একবারও নাগরের দিকে তাকালি না। নাগর কতবার তোর কাছে ক্ষমা প্রার্থনা করলো, তুই তো ফিরেও চাইলি না। আর এখন বলছিস তোর গোবিন্দ বিনা তোর প্রাণ বাঁচে না। এ তোর কেমন লীলা? আমরা কেউ পারবো না। তুই তোর স্বামীকে নিজে ফিরিয়ে নে, আমরা কেউ পারবো না। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ওরে বৃন্দা, শোন না, এরা না বুঝুক। ওরে বৃন্দা, তুই তো আমার প্রাণের সখী, বল। দেখ না, দেখ না, দেখ আমার অবস্থা। যতদিন আমার কাছে শ্যাম ছিল, যতক্ষণ আমার কাছে শ্যাম ছিল, ততক্ষণ আমার কাছে মান ছিল, জানিস। যতক্ষণ শ্যাম আমার কুঞ্জে ছিল, ততক্ষণ আমার মনের মধ্যে তীব্র মান ছিল। কিন্তু আজ, আজ যখনই আমার শ্যামনগর এই কুঞ্জ থেকে বেরিয়ে গেল, ওরে দেখ দেখ আমার অবস্থা কেমন, জানিস। একটা মণিহারা ফণি যেমন তার মণিকে হারিয়ে ছটফট করে, আজ বিরহ যন্ত্রণায় শ্যাম বিরহে আমার অবস্থা ঠিক সেই মণিহারা ফণির মতো। ওমা, মণিহারা ফণি দেখেছ? আমরা বলি না, সেই জাত সাপ যারা হয় তাদেরকে বলা হয় তাদের নাকি মাথায় মণি থাকে, বলে না? হ্যাঁ, চলতি কথায়। তা দেখবেন বাবা, সেই সব সর্প যদি তার মণিকে হারিয়ে ফেলে, তখন কিন্তু সাপটা দুর্বল হয়ে যায় এবং চারিদিকে পাগলের মতো সেই মণিটাকে খুঁজতে থাকে। তাই আজকে রাধা রানী বলছে, ওরে আজ শ্যামকে আমি যখনই এই কুঞ্জ থেকে তাড়িয়ে দিয়েছি, শ্যাম যখনই এই কুঞ্জ থেকে চলে গেছে, আমার অবস্থা হয়েছে সেই মণিহারা ফণির মতো। দে 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 না সখী, আমার শ্যামকে, আমার শ্যামকে মিলাইয়ে দে। তখন মা, তখন কোন সখী কিন্তু রাজি হলেন না শ্যামকে এনে দেওয়ার জন্য। আপনারা যেহেতু একটি পর্যায়কে অনেকভাবে শুনছেন, আপনারা এতক্ষণ বুঝতেই পেরেছেন যে ঘটনাক্রমটি কি হয়েছে। এইবারে আমার দায়িত্ব শুধু মিলনটুকু। আপনারা শুনেছেন কিভাবে অভিমান হয়েছে, কিভাবে গোবিন্দ আমার কথা দিয়ে কথা রাখেননি, যে কারণে মান হয়েছে। এবার মান কয় প্রকার? মান হয় দুই প্রকার, একটা নির্হেতু মান আর একটা সহেতু মান। সহেতু মান হচ্ছে যে মানে কারণ থাকে, আর অহেতু বা নির্হেতু মান হচ্ছে বাবা যে মানে কোনো কারণ নেই। হ্যাঁ, তা মায়েরা, এই যে তোমরা আজকে সকাল থেকে মানের পর্যায় শুনলে, কি বুঝলে? রাধা রানীর মানটা অহেতু না সহেতু? কি বুঝলে? আমি একবারে শেষে, এইবারে যে এই পর্যায়ের সমাপন হয়ে রূপলীলা শুরু হবে, তাই কতটা কি বুঝলে এটা যে আমাকে পরীক্ষা করে যেতে হবে। হরি বল। ও মা, বলো দেখি, সহেতু না অহেতু? হ্যাঁ, সহেতু। যদি বলবে, একটু পার্থিব জগৎকে নিয়ে বিচার করো মায়েরা। তোমার স্বামী যদি সারা রাত্রি অন্য কোনো রমণীর সঙ্গে নিশি যাপন করে, আর অন্য কোনো রমণীর সঙ্গে নিশি যাপন করে সকালবেলা এসে মিথ্যাচার করে তোমার হাতে ধরা পড়ে, তুমি কি করবে? ও মায়েরা, নিজেরাই বলুন না, আপনারা কি আরতির থালা সাজিয়ে পুজো করবেন? কে গো, কোনো মা পুজো করবেন? এখানে তো অনেক নারী জাতি রয়েছেন। এই মান লীলা কিন্তু বলতে গেলে একেবারে নারীদের পর্যায়। হ্যাঁ, নারীদের জীবনের সঙ্গে খুব মিল, কারণ ক্ষণে ক্ষণে মান কিন্তু নারীরাই বেশি করে। হরি বল। তা এই দেখুন, আজকে সহেতু মান কেন? যে কোনো মানুষই যদি তার প্রিয়তম রাত্রিবাস অন্য কারোর সাথে করে এসে সকালবেলা মিথ্যাচার করে ধরা পড়ে যায়, যে কেউ মান করবে। আচ্ছা, তাহলে অহেতু মান কাকে বলে? অহেতু মানও কিন্তু রাধারানী করতেন, জানো তো মায়েরা। যেমন একদিন রাধারানী আর শ্যামনগর প্রেম বিলাস করছেন, প্রেম বিলাস করছেন। এখন হাতের দিকে
তাকিয়ে প্রাণ গোবিন্দ আমার রাধারানীর হাতটাতে এইভাবে হাত বোলাতে বোলাতে বলছে, আহারাই তোমার এই নখ চন্দ্রাবলী কি সুন্দর। যেই না বলেছে কি বললে বধূ, তুমি পুনরায়, রাধে তুমি পুনরায়, লজ্জা করে না? তুমি পুনরায় আমার বোন ওই চন্দ্রাবলীর নাম করলে। তুমি জানো না আমি চন্দ্রাবলীকে সহ্য করতে পারি না, তুমি আবার আমার কাছে চন্দ্রাবলীর নাম করেছো। চলে যাও, চলে যাও। বলে হায় রে আমার কপাল। গোবিন্দ বলছে, ও মা এই দেখো, যদি একটা বই গ্রন্থ রাখা থাকে তুমি কি বলবে? কি বলবো বাবা? গ্রন্থটি রাখা আছে। রাধে একটু বুঝতে হবে, গ্রন্থটি রাখা আছে কি, তাই তো বলবো মায়েরা, বলবো তো? আচ্ছা এবার যদি 1 2 3 4 5 6 7 8 9 10 খানা গ্রন্থ রাখা থাকে কি বলবো? গ্রন্থাবলী রাখা আছে। মানে একের বেশি, একটা হচ্ছে এক বচন আর একটা হচ্ছে বহু বচন। তাহলে এক বচনে গ্রন্থ, বহু বচনে গ্রন্থাবলী। হরি বল। হ্যাঁ ঠিক তদ্রূপ আজকে যদি আমি একটা পদ গাই তাহলে ওটা শুধু পদ কীর্তন হয়ে যাবে, কিন্তু যেহেতু একের বেশি পদাবলী গাওয়া হচ্ছে তাই জন্য পদযুক্ত বলি পদাবলী। তদ্রূপ গোবিন্দ ভালো মনে বলেছে, ওগো রায় তোমার হাতের নখগুলি এত উজ্জ্বল, দেখে মনে হচ্ছে যেন আকাশের চাঁদটি। চন্দ্রের সঙ্গে তুলনা করেছে। চাঁদ তো খুব সুন্দর বাবা, তাই চাঁদের সাথে ভালো করে প্রেমিকার মনে রাখবে বলে মিষ্টি মিষ্টি করে বলতে গেছে, ওগো রায় তোমার হাতের নখগুলি একেবারে চাঁদের মতো। যেই না এবার চাঁদ, এবার দেখো বাবা নিশ্চয়ই রাধারানীর তো একটা নখ নাই আছে, একটা নখ। তাহলে যদি একটা নখ থাকতো বলতে তাহলে চন্দ্রের মতো সুন্দর। এবার যেহেতু নখা বলি সেহেতু বলেছে তোমার নখগুলি যেন মনে হচ্ছে চন্দ্রাবলী, মানে অনেকগুলি চাঁদ। গোবিন্দের মনে কিন্তু বাবা কোনো মানে ওই চন্দ্রাবলীর নাম করার কোনো কিন্তু ইন্টেনশন ছিল না, কিন্তু বাবা গোবিন্দকে ভুল বুঝেছেন রাধারানী। হরি বল। এইবারে যখন রাধারানীকে বুঝিয়ে গোবিন্দ বললেন তখন মান ভেঙে জল হয়ে গেল, কারণ এটা অহেতু মান ছিল। তাহলে অহেতু মান ভাঙানোটা সহজ, কিন্তু সহেতু মান ভাঙানোটা বড় কঠিন। তাই এইবারে বৃন্দাবতীকে বলেছে, শোনো বৃন্দা তুমি যাও, তুমি যাও, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি আমার বধূকে আমার কাছে এনে দাও। সময় বড় কম, তাই চলুন আজকে আমার বৃন্দাবতী বলছে, ওগো রাধে আমি যাব বটে, তবে এই বৃন্দাবনের পথ তো ভালো নয়। এই বৃন্দাবনে তোর শাশুড়ি তোর ননদীর মতো বাদিনী রয়েছে, বাদিনী, কৃষ্ণ বাদিনী। তাই ওরে তুই তো ভক্ত চূড়ামণি, তুই তো ভক্ত চূড়ামণি, দে দে তোর চরণের ওই রাতুল রাঙা ধুলা দে, তোর ধুলাটা আমি মাথায় করে নিয়ে যাব। তাহলে যদি আমার পথে কোনো বিপদ আপদ আসে তাহলে সেই বিপদ কেটে আমি বেরিয়ে যেতে পারবো। তোর চরণ ধুলা আমাকে দে। তাই আজকে রাধা রানীর চরণ ধুলি মাথায় করে রাধা নাম গাইতে গাইতে, স্মরণ করতে করতে, জপ করতে করতে আজকে চলে যাচ্ছে কোথায়? বৃন্দাবনের পথে পথে খুঁজতে যাচ্ছে গোবিন্দ কোথায় গেল। তাই আজকে রাধা নাম জপ করতে করতে যাচ্ছে আমার বৃন্দাবতী। রাধে राधे तेरे चरणों की ब्रज धूल जो मिल जावे, धूल जो जावे, सच कहती हो राधे मेरे, ये जन्म सफल हो जावे। राधे 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 राधे
राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जप करो। कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 श्री राधे राधे। ओ राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। রাধা তামাগো আজকে এইভাবে রাধা নাম গাইতে গাইতে রাধা নামকে আশ্রয় করে চলে যাচ্ছে গোবিন্দকে খুঁজতে। হ্যাঁ, এবার যে আমার বৃন্দাবতী সঙ্গে যাচ্ছে তার যাওয়ার ধরনটা কি রকম? ও যে যাওয়ার ধরনটা কি রকম জানো? জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, চলো তো সবহ নারী। জিতি কুঞ্জর গতি মন্থর, তত চলো চলো নারী। আরে বংশী বট যাবত তত, বংশী বট যাবত তত, বনহি বন হেরি। আজ কি করছে? যাচ্ছে মন্থর গতিতে। কেন জানো? আস্তে আস্তে চলে যাচ্ছে। কেন? চারিদিকে খুঁজতে হবে তো। হ্যাঁ গো, কৃষ্ণকে দেখেছো? কৃষ্ণকে কেউ দেখেছো? তোমরা কেউ কৃষ্ণকে দেখেছো? বলছে কেউ তো দেখেনি। তাই জিতি কুঞ্জর গতি মন্থর, চলো তো সবহ নারী। কোথায় কোথায় খুঁজছে? বংশী বট যাবট তত, চারিদিকে খুঁজছে। আর বলছে দেখো দেখো, মদন কুঞ্জ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে, মদন কুঞ্জ শ্যাম কুণ্ড তীরে, মদন কুঞ্জ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে, মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে। ওমা এই দেখো, বলছে মদন কুঞ্জ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। রাধে ওমা চিনবে কি করে? এই এত এত যে জিনিস আছে, এত এত বৃন্দাবনে 84 কোষ বৃন্দাবন। রাধে আসে 84 কোষ বৃন্দাবন। আর এই 84 কোষ বৃন্দাবনে কতগুলো বন আছে আর কতগুলি এই কুণ্ড আছে জানো না? 5000-এরও বেশি। 5000-এরও বেশি। এবার খুঁজবে কি করে? তাই জন্য আজকে খুঁজতে খুঁজতে চলে যাচ্ছে। প্রথমে কোথায় যাচ্ছে? বলে মদন কুঞ্জ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আরে রাধা কুণ্ড তীরে, ওই মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে। আরে দ্বাদশ মন হেরিয়া সঘন সহিয় চুকুল মূলে, আরে দ্বাদশ মন হেরত সবন সহিল জীবন কিনারে। আজ দ্বাদশ বন
কোথায় আমার কৃষ্ণ, কোথায় আমার কৃষ্ণ। কৃষ্ণকে কোথাও দেখতে পাচ্ছে না। শেষে কৃষ্ণ কোথায় পেল জানো বাবা? ওমা, কৃষ্ণ কোথায় পেল? আজকে বৃন্দাবতী খুঁজতে খুঁজতে সবাইকে দেখতে পাচ্ছে। হ্যাঁ গো, পদকর্তা বলছেন আজকে সবাইকে দেখতে পাচ্ছে। সবাই বলতে কে? ওই যে গোষ্ঠে গমন করেছিল, শ্রীদাম আছে, সুদাম আছে, মধুমঙ্গল আছে, সবাই আছে। এমনকি দাদা বলরামও আছে, কিন্তু শ্যামনগরের পাত্তা নাই। তাহলে শ্যামনগর আমার কোথায়? শ্যামনগর আমার কোথায়? বলে দেখে যমুনার কূলে ওগো নিপহি মূলে লোটহি বনয়ারি যমুনার তীরে হরি বল। নিপতি মুলে হরি বল। বনয়ারি দেখে যমুনার কূলে ওগো নিপহি মূলে লক্ষ্য তো বনয়ারি অগযমুনা আরে চন্দ্রশেখর ধুলি ধূসর, চন্দ্রশেখর ধুলি ধূসর ওগো চন্দ্রশেখর ধুলি ধূসর চন্দ্রশেখর ধুলি কোন ওগো কহাই প্যারি প্যারি দেখো চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি কহাই প্যারি প্যারি। আজকে কি দেখছি? যমুনার কূলে নিপহি মূলে। আজকে প্রাণ গোবিন্দকে কোথায় খুঁজে পেল গো? বংশীবাট, কুঞ্জ কানন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড সব জায়গা খুঁজলো। দ্বাদশ বনে দেখলো, কোথাও নেই। শেষে গিয়ে দেখতে পেল যমুনার কূলে হারায় 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 বলে কাঁদছে। এইবার যখন নাগরকে দেখে নিয়েছে হারায় হারায় বলে কাঁদছে, আর বৃন্দাবতীকে আর ধরে কে? এইবারে মনে মনে একটা ফন্দি এঁটেছে রাধে। কিসের ফন্দি বলো দেখি বাবা? এই যে শ্যামনগর, তুমি সব সময় আমাদের সঙ্গে ছলা করো, আজ আমরা তোমার সঙ্গে ছলা করব। ছলো না, গোবিন্দ সবসময় মজা মস্করা করে, ছলনা করে। বলছে আজ তোমাকে বাগে পেয়েছি, আজ আমরা তোমার সঙ্গে মস্করা করব। তাই আজকে কি করেছে জানো? বৃন্দাবতী দূর থেকে যখনই দেখতে পেয়েছে ওই যে শ্যামনগর হারায় হারায় বলে কাঁদছে, মাথায় একটা বুদ্ধি ফেলেছে। আজ কি করছে? দূরে হেরি নাগর চতুরী সহচরী, দূরে হেরি নাগর চতুরী সহচরী, দূরে হেরি নাগর চতুরী সহচরী। মজার ছল হলে কি করে গো? আজ কি করছে দেখো, একটু চেয়ে দেখবে, সভাটি দেখো। আজ ঠমকি ঠমকি নেচে যা, ঠমকি ঠমকি চলে যা, ঠমকি ওই না ঠমকি, ঠমকি ঠমকি নেচে যা, ঠমকি ঠমকি নেচে যা, ঠমকি ঠমকি নেচে যা। আজ নেচে নেচে চলে যা, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলে যা, নেচে নেচে চলে যায় বৃন্দাবতী আমার নেচে নেচে চলে যায়। ও ধ্বনি আমার নেচে নেচে চলেছে, ও গো
ভেঙেতে চলেছে। এখন কায়দাটা কিরকম দেখুন। ঠিক ধরুন শ্যামনগর এখানে কামছে আর বৃন্দাদুতি কিভাবে যাচ্ছে দেখুন। মানে দেখেও না দেখা, বুঝলে তো, পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এখন যখনই বৃন্দাদুতি পাশ কাটিয়ে যেতে গেছে, গোবিন্দ দেখতে পেয়েছে বৃন্দা, এই বৃন্দা, বৃন্দা, দাঁড়াও, 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 দাঁড়াও। কি হয়েছে শ্যামনগর? এই বৃন্দা, বলি তুমি এই পথ দিয়ে কোথায় যাচ্ছ গো? আমাদের কাজ আছে। কেন, তোমার কি প্রয়োজন? না, আমি ভাবলাম আমার বিনোদিনী বোধহয় তোমায় পাঠিয়েছে, বিনোদিনীর বুঝি মানটা তবে পড়েছে, তাই বিনোদিনী ডেকে পাঠিয়েছে। কি বাবা, তোমার এটা ভাবনাতে চিন্তা করাই উচিত হয়। বলে কেন, আমার বিনোদিনী তোমায় পাঠায়নি? না না। বলে তাহলে শোনো, তোমার কাছে আসছিলাম। বলে হ্যাঁ, তাহলে আমাকে দেখে পেরিয়ে যাচ্ছিলে কেন? না না, শোনো, তোমার কাছে এসেছিলাম, তোমাকে বলতে এসেছি। কি না, শোনো, আমাদের বিনোদিনী বলেছে আজ থেকে সে আর তোমার বদন হেরবে না। কি, আমার মুখও হেরবে না? মানে শুধু তোমার বদন নয়, তোমার বদন নয়, ওই তুমি যেহেতু কালো, তাই বিনোদিনী বলেছে সে আজ থেকে আর কালোই হেরবে না। সর্বনাশ করেছে, আর কালোই হেরবে না? না। হ্যাঁ গো, তবে বৃন্দাবনের কাক কালো, কোকিল কালো, কি করবে? কাক কালো, কোকিল কালো? হ্যাঁ, আমার রায়ধনী বলেছে বৃন্দাবনে যত কাক কোকিল আছে সবাইকে তাড়িয়ে দেবে। তাড়িয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, তাড়িয়ে দেবে, তবু কালো হেরবে না। ওরে বাবা রে, তাড়িয়ে দেবে তবু কালো হেরবে না? না, এত মান করেছে। হ্যাঁ, তা হ্যাঁ গোবিন্দা, বলি তোমায় আরেকটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলে কি, বলো দেখি। কি না, এই কথাটা হচ্ছে গিয়ে, হ্যাঁ গো বৃন্দা, বলি তোমার রাধা রানীর এই মাথার কেশগুলি যে কালো। আমার রাধা রানীর মাথার কেশগুলো কি গো? হ্যাঁ, কালো না? বলছে হ্যাঁ গো, তোমার বিনোদিনীর মাথার কেশগুলি যে কালো, তা কি করবে? কেশ, কেশ মুন্ডন করে দেবে। হ্যাঁ, কেশ মুন্ডন করে দেবে? হ্যাঁ হ্যাঁ গো, তাহলে যে নেড়া হয়ে যাবে? বলে হ্যাঁ, নেড়া হয়ে যাবে, তবু আর কালো দেখবে না। বলে তাও না হয় বুঝলাম, কিন্তু বৃন্দা আর একটা প্রশ্ন আছে, বলবো? বলো বলো, তাড়াতাড়ি বলো, আমার বাবু অত সময় নেই। হ্যাঁ, তাড়াতাড়ি বলো না। ও বৃন্দা, বলি তোমার বিনোদিনীর, বলছি যে ওই নয়নের মণিগুলো যে কালো, কি করবে? নয়নের মণিগুলো যে কালো, কি করবে? আমাদের বিনোদিনী বলেছে নয়ন মণি উপড়ে ফেলে, নয়ন মণি উপড়ে ফেলে দেবে, তবু কালো হেরবে না। হ্যাঁ, নয়ন মণি উপড়ে ফেলে দেবে, তাহলে যে কানা হয়ে যাবে। বলে হ্যাঁ, আমার বিনোদিনী কি বলেছে জানো? আমার কানাই ভালো, 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 নয়ন মণি ফেলে দেব, কানাই ভালো, কানাই ভালো, নয়নমণি ফেলেই দেব, কানাই ভালো, কানাই ভালো, নয়নমণি উপড়ে ফেলে দেব, তবু কোনোদিন আর ওই বদন দর্শন করব না। বলে ওরে বাবা রে, এত মান করেছে। আজকে এই দেখুন, এই যে এত মান নিয়ে আমরা এত আলোচনা করলাম গোটা দিনটা, এটাতে তোমরা কি বুঝলে বলো দেখি? হরি বল। এই যে মানের এত পর্যায় শুনলে, তা মান নিয়ে কি বুঝলে? রাধা রানীর আমার কি দরকার ছিল গোটা দিন ধরে মান করা? রাধা রানী যদি মান না করতো, তোমাদেরকে এতদিন ধরে এই গোটা দিনটা ধরে শুনতে হতো না। তা রাধা রানী আমার মান কেন করলেন? ভগবান আমার লীলাগুলো করেছিলেন কেন? কি দরকার ছিল লীলা করা? নাই বা করতে পারতেন? হ্যাঁ, ভগবান কেন মানটা করলেন রাধা রানী? জীবদেরকে শিক্ষা দেওয়ার জন্য,
প্রেম কি তা বোঝানোর জন্য এবং কৃষ্ণ প্রেম কি, প্রকৃত কৃষ্ণকে ভালোবাসতে গেলে যে কি করতে হয় তা বোঝানোর জন্য কিন্তু রাধারানী মান করলেন। রাধারানী শিক্ষা দিলেন যে দেখো, গোবিন্দকে ভালোবেসে অভিমান করো, কিন্তু কখনো অহংকার করে ফেলো না। অভিমানে শ্যাম মেলে, কিন্তু অহংকারে কদাপি শ্যাম পাওয়া যায় না, তাই না বাবা? এই দেখুন মায়েরা, আমরাও সাধারণ কলির জীব তো, আমাদের মনেও কিন্তু কোনো না কোনো সময় অহংকার বাসা বাঁধে, কি বাঁধে না? আমাদের মনেও অহংকার বাসা বেঁধে নেয়, হরি বল। কিন্তু শাস্ত্র বলছে এই অহংকারই কিন্তু পতনের মূল। তাই তুমি যতই ওপরে ওঠো, পাটাকে তোমাকে মাটিতে রাখার চেষ্টা করতে হবে, কারণ অহংকার যখনই হয়ে যায় কৃষ্ণ কিন্তু আগে চলে যায়। অহংকারে কৃষ্ণ থাকে না, তার ছোট্ট একটা উদাহরণ দিয়ে যায় মায়েরা। দেখুন, মনে আছে যখন মহাভারতের কথা কেন বলা হয় বলুন দেখি বাবা? এই গীতাটা হচ্ছে আমাদের জীবনের একেবারে জলজ্যান্ত ম্যানুয়াল বুক। হ্যাঁ, সেই টিভিতে একটা বাচ্চা ছেলে ভাইরাল হয়েছিল না গো, ভাগবত বলে। তাকে যখন বলেছিল যে গীতা পড়ে কি হবে, তখন বলেছিল না যে একটা খেলনাতে যেমন একটা ম্যানুয়াল বুক থাকে, যে খেলনাটা কেমন করে খেলতে হয়, তেমনি গীতা, ভাগবত গীতা হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়াল বুক। এই ম্যানুয়াল বুকটা যদি আমরা নিত্যদিন পড়ি, আমরা জীবনটাকে কোন পথে অগ্রসর করব আমাদেরকে আর কারোর পরামর্শ নেওয়ার দরকার হবে না, নিজেরাই বুঝতে পারবো। হরি বল। তাহলে দেখুন বাবা, তাই জন্য সবসময় আমরা বেশিরভাগ গীতার বাণী, কৃষ্ণের বাণী বা মহাভারতের কথা দিয়ে জীব শিক্ষাগুলো নিই, কারণ ভগবান বলেছিলেনই জীব শিক্ষা হেতু, যাতে পরবর্তীকালে জীবেরা এই জিনিসগুলো পড়ে এবং নিজেদের জীবনে কাজে লাগাতে পারে। এই দেখুন, যখন সেনা ভাগ হচ্ছিল কে কার দিকে যাবে, হরি বল, তখন দুর্যোধনের পাল্লা কিন্তু খুব ভারী হয়ে গেছিল। দুর্নীতি পরায়ণ তো বাবা, আর এখন কলিকাল, এখনো এই জিনিসটা দেখতে পাবেন, সেই দাপর যুগ থেকে চলে আসছে, এখনো কিন্তু দুর্নীতি পরায়ণদের পাল্লাটা সবসময় বেশি। হরি বল, হরি বল। হ্যাঁ, যারা ভালো তার দিকে 10 জন, আর যারা খারাপ তার দিকে 1000 জন। কিন্তু এখানেও শিক্ষার বিষয় আছে। পাণ্ডবরা 5 জন হয়ে ওদের কৌরবদের 100 জনকে পরাস্ত করেছিল। কেন? তারা সৎ পথে থেকেছিল, তারা সর্বদা সৎ পথে থেকেছিল। তাহলে দেখো, এই যখন ভাগ হচ্ছিল সেনাবাহিনী বাবা, তখন গোবিন্দ তো কারোর দিকে যায়নি প্রথমে, কৃষ্ণ কিন্তু কারোর মুখে প্রথমেই চলে যায়নি, কৃষ্ণ সব মজা দেখছে। হ্যাঁ, এইবারে কৃষ্ণ একদিন বললেন যে গতকাল আমি সিদ্ধান্ত নেব যে আমি এবং আমার অশ্বইনী বাহিনী দুটোকে কেউ একজন পাবে না, কারণ কৃষ্ণ ছিল বাবা সব থেকে তখনকার বলিয়ান রাজা, মানে শ্রীকৃষ্ণর সাথে লড়াই করবে এইরকম মানে সাধ্য কারুর ছিল না, কোনো রাজার না। কারণ কৃষ্ণ যত যত যজ্ঞ আছে সব যজ্ঞ করে ফেলেছিলেন, সব যজ্ঞতে জয়ী হয়েছিলেন। যেমন অশ্বমেধ যজ্ঞ, এই অশ্বমেধ যজ্ঞ মানে তুমি কিন্তু ত্রিভুবন জয় করতে পারবে। কেন? হ্যাঁ, ঠিক আছে, জানো, কারণ এই যে অশ্বমেধ যজ্ঞ, রাধে, অশ্বমেধ যজ্ঞতে কি করা হয়? একটা অশ্বকে ছেড়ে দেওয়া হয়, সেই অশ্ব প্রতি রাজ্যে রাজ্যে যায়, তাই না? প্রতি রাজ্যে রাজ্যে। তাহলে যে রাজ্যের রাজা সেই অশ্বটিকে আটকাবে, সেই হবে কি, তার সঙ্গে যে রাজ্য থেকে অশ্বটিকে পাঠানো হয়েছে সেই রাজ্যের যুদ্ধ হবে। এবার সবাই দেখলো শ্রীকৃষ্ণের অশ্ব, কে বাধা দেবে? কেউ বাধা দিতে পারলো না। তাহলে কৃষ্ণ ছিলেন তখনকার বিশ্বজয়ী। তাই ভগবান বললেন, শোনো, আমি এবং আমার অশ্বইনী সেনা এই দুটো কিন্তু দুটো পৃথক দলে থাকবে, হয় আমাকে নিতে হবে, নাহলে আমার অশ্বইনী সেনা। এইবারে কি হয়েছে? গোবিন্দ বলল, শোনো, কাল প্রভাতকালে আমি নিদ্রা থেকে উঠে
প্রথমে যার বদন দেখব আমি তাকে আগে, যা চাইবে সে তাকে আমি আগে দেব, তাতে যা চাইবে তা যদি আমার দেওয়ার ক্ষমতাতে আছে আমি দেব। এইবারে দুর্যোধন কি করেছে, অহংকারের বশীভূত হয়ে কৃষ্ণ ওঠার অনেকক্ষণ আগে চলে এসেছে। অনেকক্ষণ আগে এসেছে, এসে দেখছে কৃষ্ণই আমার শুয়ে আছে। কৃষ্ণের শোয়া তো সবাই জানো বাবা, হরি বল। নারায়ণ যেমন করে অনন্ত শয্যায় শয়নে থাকে, শুয়ে আছে। এবার ওইভাবে যখন শুয়ে আছে, দুর্যোধন কি করেছে, মাথার কাছে একটা সিংহাসন পাতা ছিল। দুর্যোধন গিয়ে ওই মাথার কাছে সিংহাসনে রাজার মতো বসেছে। এইবারে বাসুদেব যখনই উঠবে আমি আগে বরদান চেয়ে নেব, কারণ আমি আগে এসেছি। আমার থেকে জয়ী আর কেউ হতেই পারবে না। আমি হব জয়ী, আমি হব এই হস্তিনাপুরের রাজা। অহংকার হয়ে গেল। এমনিতেই তো অহংকার ছিল। এইবারে গোবিন্দ কিন্তু শয়নে এসেছে। কে? অর্জুন। অর্জুন এসে দেখছে মাথার কাছে দুর্যোধন বসে আছে। যখনই মাথার কাছে দেখছে দুর্যোধন বসে আছে, আজ অর্জুন কি করেছে, অর্জুনকে দুর্যোধন বলছে, এই যে অর্জুন এসো, রাধে এসো, অর্জুন এখানে বসো, আমার পাশে বসো। তখন অর্জুনের কত বিনয়ী ভাব দেখুন মায়েরা। অর্জুন বলছে, না না ভ্রাতা দুর্যোধন, তুমি যখন সিংহাসনে বসেছো তুমি ওই সিংহাসনে বসো, তুমি সিংহাসনে বসো। আমি তো মাধবের কাছে চাইতে এসেছি, আমি এই মাটিতেই বসলাম মাধবের চরণের কাছে। কি করেছে, বাসুদেবের পা গুলো যেদিকে, সেই দিকে নিচে সিংহাসনের নিচে বসে আছে কে? অর্জুন। কুন্তিপুত্র অর্জুন বসে বসে চিন্তা করছে বাসুদেব কখন উঠবে। এইবারে কি হয়েছে জানো মা, একজন ভাবছে আজকে আমি জিতে যাব, আর এদিকে এ ভাবছে আমি কতক্ষণে কৃষ্ণের ওই সুমধুর বাণী শুনতে পাবো, তার সাথে একটু কথা বলতে পারবো। তাহলে একজনার রয়েছে প্রেম ভক্তি, আর একজনার রয়েছে অহংকার। তাই কি করলো দেখো বাবা, গোবিন্দ যখনই চোখটা খুললো, ঘুম থেকে যেই উঠলো, ও মা তুমি যদি শুয়ে থাকো, ঘুম থেকে উঠে তুমি কি এমনি তাকাবে? তাকাবে? হ্যাঁ, ঘুম থেকে উঠে তাকাবে। কোন দিকে তাকাবে? পায়ের দিকে, সোজা সামনের দিকে তাকাবে, কি তাকাবে না বাবা? এবার যখনই বাসুদেব চোখ খুলেছে, দেখে চরণের কাছে পার্থ অর্থাৎ অর্জুন বসে আছে। কি পার্থ, তুমি এখানে মাটিতে বসে আছো কেন পার্থ? এসো এসো, সিংহাসনে আমার পাশে বসো, তুমি যে আমার সখা। তখন বলে বাসুদেব, আমি যদি তোমার সখাই হব, আমি যদি তোমার সখাই হব, তাহলে স্থান কি মাহাত্ম্য রাখে? আমি যেখানেই বসি আমি তো তোমার সখা হতে বঞ্চিত হব না পার্থ, আমি তো তোমার সখাই থাকবো মাধব, তাই আমি এখানেই বসে আছি। এইবারে দুর্যোধনের রাগ হয়ে গেছে। কি বাসুদেব, তুমি আবার আমার সঙ্গে ছলনা করলে। আমি এখানে আগে এসেছি, আমি আগে এসেছি, আমি এসেছি, আর তুমি ওর দিকে আগে তাকালে। ওমা, কৃষ্ণ তো কাউকে সরাসরি কটুবাক্য বলতেন না, মিষ্টি মুখে ছুরি মারতে পারতেন। কৃষ্ণ কি সুন্দর কথা বলছেন, বলছে আসলে কি বলো তো ভ্রাতা দুর্যোধন, তুমি তো আমার মাথার উপরে চেপে বসে আছো, তাই আমি দেখতে পাইনি। তখন দুর্যোধন বলছে, কি আমি তোমার মাথার উপরে চেপে বসে নেই বাসুদেব, তোমার মাথার কাছে রাখা সিংহাসনে আমি বসে আছি, ওই আর কি, ওটাই হলো, তাই তুমি দেখতে পাইনি। পার্থ সামনে ছিল তাই দেখেছি। বলো পার্থ, তুমি কি চাও? এই দেখো, একদিকে রয়েছে আমার বিশাল অশ্বৈনী সেনা যে বিশ্ব জয় করেছে, আর একদিকে আমি অস্ত্রহীন শস্ত্রহীন বাসুদেব শ্রীকৃষ্ণ। বলো তুমি কাকে নেবে? তখন অর্জুন বলল, পার্থ তুমি আমার সখা, আমি জানি কৃষ্ণ যেদিকে থাকে সেই পক্ষ কোনোদিন হারতে পারে না, সেই পক্ষ বিজয়ী হবে। আমার
আমার চাই না অশ্বয়িনী সেনা, আমি শুধু তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ওমা এইদিকে আরেকজনের মনে আনন্দ আর ধরে না, কে বলতো? দুর্যোধন। যাক বাবা যাক, আমি তো অশ্বহিনী সেনাটাই চাইতে এসেছিলাম। এই নিঃশস্ত্র এই কৃষ্ণকে নিয়ে আমার কি লাভ? আমি অশ্বহিনী সেনা নিয়ে যুদ্ধ করব, আমাকে কেউ হারাতে পারবে না। পরিণাম আপনারা সবাই জানেন, অহংকারের বশীভূত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল সকলকে। তাহলে এই জন্য রাধারানীও শিক্ষা দিল, অহংকারে কৃষ্ণ মেলে না, অহংকার করলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। এইবারে গোবিন্দকে যখন বলেছে আজ থেকে আর কৃষ্ণ হেরবে না বলেছে রাধারানী, গোবিন্দের চিন্তা হয়ে গেছে। কিন্তু মা এক কথাই দুটো মানে বলেছে, এটা খেয়াল করেছো কি? ওই যে বলেছে আমি নয়নমণি ফেলে দেব নিয়ে কানা হয়ে যাব, দুটো মানে আমার কানাই ভালো, কানাই ভালো, আমার কানাই ভালো, কানাই ভালো, আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, আমার কানাই ভালো, কানাই ভালো। একদিকে বলেছে আমার কানা হয়ে যাওয়া ভালো, আবার একদিকে বলেছে যেমনই হোক আমার ওই বাঁকা কানাই আমার ভালো। তাহলে এইভাবে যখন বলেছে, এইবারে গোবিন্দ করজোড়ে দাঁড়িয়েছে। বৃন্দা, ও বৃন্দা, তুমি তো আমারও সখী, বলো আমাকে কোনো একটা উপায় বলো না সখী, যাতে আমি আমার মানিনী রাধারানীর মান ভাঙাতে পারবো। মানিনী রাধারানীর মান ভাঙাতে পারবো, কোনো একটা উপায় বলো। বেশ বেশ, এত করে যখন বলছোই আমি একটা উপায় তোমায় দিচ্ছি। বলে বলে বলো বলো বলো, যা বলবে আমি তাই করব, যা বলবে। ও মা আগে তীব্র ভয় দেখিয়ে নিল। কেন বলো তো? যদি ভয় না পাও তাহলে কি কাজ করবে? হ্যাঁ, যেমন দেখবে বাবা অপরাধ দেবে না এই জ্যোতিষীরা, হরি বল, যখন হাত দেখাতে যাবে এই জ্যোতিষীরা দেখবে তোমাকে কত ভয় দেখিয়ে দেবে, যেন এক সপ্তাহের মধ্যে তোমার প্রাণ চলে যাবে। হ্যাঁ, তবে তো তুমি রত্নগুলো ধারণ করবে, ভয় না পেলে তুমি ওর ধারণ করবে? তাই আগে ভয় দেখাতে হবে। হ্যাঁ, তাই এবারে যখন ভয় দেখিয়ে দিয়েছে, গোবিন্দ বলছে যা বলবে তাই করব। বলো বলো বলো, উপায় বলো। তাই আজকে বৃন্দাবতী সখী বলছে একটাই উপায়, যোগী বেশে তোমায় যেতে হবে শাম, 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 ভাগিলে ভাগিতে পারে মান, বেশে তোমায় যেতে হবে শাম, ভাগিলে ভাগিতে পারে মান, যোগী বেশে তোমায় যেতে হবে শাম। কোনো উপায় আর দেখছি না। যদি পারো ছদ্মবেশে যোগীবর সেজে যদি যেতে পারো, তাহলে মানটা ভাঙলেও ভাঙতে পারে। বেশ, তুমি যখন বলেছ আমি তাই করব। তাই আজকে আমার শ্যামনগর যোগীবর বেশে সাজছেন, মায়েরা লক্ষ্য করুন কিভাবে সাজছেন। আর যোগীবর বেশে যেতে হবে, তাই যোগী বেশে সাজছে আমার শ্রীকৃষ্ণ। হরি বল। ভবতি ভিক্ষাং দেহি মাতু, ভবতি ভিক্ষাং দেহি মাতু। এই বৃন্দা দেখো দেখি, আমাকে চেনা যাচ্ছে না তো? চেনা যাচ্ছে না তো? এই ঠিক করে বলবে, রাধারানী শ্বশুরালয়ে যাব, যদি ধরা পড়ে যায়
তাই আগে বলো, এই যে আমাকে চেনা যাচ্ছে না তো মায়েরা, আমাকে চেনা যাচ্ছে না তো? সবাই বলছে না না চেনা যাচ্ছে না। না না, তোমাদেরকে বিশ্বাস নেই। তাহলে পরীক্ষা হবে কি করে? মায়ের কাছে যেতে হবে। এই জগতে সন্তানকে মা যতটা ভালো করে চেনে আর কেউ চেনে না, তাই না? তাই বলছে আর যদি মা আমাকে না চিনতে পারে, আমি একবারে নিশ্চিত আমাকে আর কেউ চিনতে পারবে না। তাই আজকে ভিক্ষার ঝুলি বাড়িয়ে দিয়ে চলে গেছে, ভবতি ভিক্ষাং দেহি মাতো। মা বাড়িতে কেউ আছেন গো? যোগীবর এসেছে, যোগীবর। বাবা, এই ভোর দুপুর বেলা যোগী এসেছে? মা কি করেছে? তাড়াতাড়ি বেরিয়ে এসেছে। ও মা, কি সুন্দর যোগী এসেছে। হ্যাঁ বাবা, তুমি বুঝি যোগী? হ্যাঁ, আমি তো যোগী। তা তোমায় একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। কি বলো মা? আমার মনে কি হয় জানো? মনে হয় যোগী তোর মা নাই রে। হয় যোগী তোর মা নাই রে। মনে হয় যোগী তোর মা নাই রে। মনে হয় যোগী তোর মা নাই রে। মা থাকলে তোরে ছাড়তো না রে। মনে হয় যোগী মা নাই রে। মা রইলে তোরে ছাড়তো না রে। মনে হয় যোগী তোর মা নাই রে। এত সুন্দর ছেলেকে কোনো মা ছেড়ে দিতে পারে? আমার মনে হচ্ছে তোমার মা বাবা নেই, জানো তো? বলে না না, আমার সবাই আছে। আমার তাই? তা তোমার নাম কি গো? বলে আমার নাম কৃষ্ণ যোগী। কৃষ্ণ যোগী? বলে হ্যাঁ। আর তোমার বাবার নাম? আমার বাবার নাম হচ্ছে গিয়ে নন্দ যোগী। নন্দ যোগী? আর মায়ের নাম? আমার মায়ের নাম যশোদা যোগী। এইবারে তোমরা বলবে, এই নামের পেছনে যদি যোগী বসিয়ে দেয়, তাতে কি আমার নামটা চেঞ্জ হয়ে যায়? হয় না? তাহলে আজ আশ্চর্যের বিষয়, সবকিছু সত্যি সত্যি বললো, তবু কিন্তু মা চিনতে পারল না। কেন বলো বাবা? তিনি হচ্ছেন রসিকেন্দ্র চূড়ামণি, চতুরের নাগর। তিনি যদি নিজে ধরা না দেন, তাকে ধরার ক্ষমতা কারুর নাই। আজ তিনি ভেবেই এসেছেন, আমি কারুর হাতে ধরা দেব না। রাধা বিনা আমায় আজকে কেউ চিনতে পারবে না। তাই সব সত্যি কথা বললেন, কিন্তু মা যশোদাই আজ তাকে চিনতে পারল না। চিনতে পারল না। তাই আজকে কি করছে? সকল বৃন্দাবনে ঘুরে 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 সবার কাছ থেকে ভিক্ষা নিয়েছে। কেন বলবে? সোজাসুজি যদি গিয়ে যাবটে ওই রাধারানীর শ্বশুরালয়ে ঢুকে পড়ে, তাহলে ভাববে না এই আবার কেমন যোগী, একজনের ঘরে নিল বাকিদের নিল না। হ্যাঁ, সন্দেহ হয়ে যাবে। তাই সন্দেহ করতে দিলে হবে না। তাই সকলের কাছে ঝুলি ভর্তি করে ভিক্ষা নিলেন। ভিক্ষা নিয়ে এইবারে এসে উপস্থিত হয়েছে যাবট মন্দিরে। যাবটে কার বাড়ি? রাধারানীর শ্বশুর বাড়ি, কি তাই না? তাই আজকে শ্বশুরালয়ে এসেছে আর ডাকছে, ভবতি ভিক্ষাং দেহি মাতো। ভবতি ভিক্ষাং দেহি মাতো। বাড়িতে কেউ আছেন মা? যোগী এসেছে, জটিলা এসেছে। ভোর দুপুর বেলা এখন আবার যোগী এসেছে। যাক, ফেরানো তো যাবে না। তাই কি করলো? একটা সুন্দর থালাতে চাল, আলু, গোটা ফল দক্ষিণা দিয়ে, আর যেই না ভিক্ষা দিতে যাবে, এমন সময় যোগী রূপ কৃষ্ণ বলে, না না তোমার হাতে নেব না মা। তোমার হাতে নেব না মা। আমি তোমার হাতে নেব না মা। না না তোমার হাতে নেব না মা। আমায় সে যদি ভিক্ষা দেয়, তোমার হাতে নেব না মা। আমায় সে যদি ভিক্ষা দেয়, তোমার হাতে নেব না মা। দাঁড়াও 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 যোগীবর। ও মা, তোমার বাড়িতে যোগী এসে যদি বলে তোমার কাছ থেকে নেব না, অন্য কারোর কাছ থেকে নেব, তোমার রাগ হবে না? বলে এই যে যোগীবর, বলে আমার ঘরে এসে তুমি আমার কাছ থেকে ভিক্ষা নেবে না, তো তোমায় ভিক্ষাটা দেবে কে? না মা গো, অপরাধ নেবেন না মা। আসলে কি বলেন দেখি, আমি শুনেছি আপনার ঘরে একজন পতিব্রতা রমণী আছে। ও মা, চতুরের চূড়ামণি, রসিকেন্দ্র চূড়ামণি আবার কি সুন্দর ছলনা করছে দেখুন। রাধাকে তো ডাকতে হবে, তাই বলছে আমি শুনেছি আপনার ঘরে একজন পতিব্রতা রমণী আছে। ও মা, তা আমার ঘরে পতিব্রতা আছে না কুলকামিনী আছে তুমি জানলে কি করে যোগীবর?
বলে আমি কি করে জানলাম জানো? শোনো শোনো, আমি কাল রাতে শুয়েছিলাম যোগেশ্বরের পাশে। কাল রাতে শুয়েছিলাম যোগী বনের সাথে। আমায় যোগেশ্বর স্বপ্ন দিল রাত্রির শেষে। আমার যোগেশ্বর স্বপ্ন দিল রাত্রির শেষে। কি স্বপ্ন দিল জানো মা? তোমায় বলি শোনো, তোমার গৃহে আছে ওমা পতিব্রতা রমণী। শোনো মা, সে যদি ভিক্ষা দেয় তবে সিদ্ধ হব আমি। তোমার ঘরে আছে হরি বল হরি বল। পতিব্রতা রমণী। সে যদি ভিক্ষা দেয় তবে সত্য হব আমি তার হাতে ভিক্ষা নেব। ও কত হরি বল হরি বল। তার হাতে ভিক্ষা নেব। আমায় সে যদি ও মা ভিক্ষা দেয়, ও তার হাতে ভিক্ষা নেব আমি। অবশ্য যদি বিদায় গৌর হরি বল। ভিক্ষা দেয় ও তার গো, হাতে ভিক্ষা নেব অবশ্য আমি। যদি ভিক্ষা দেয় গো, আমি তার হাতে ভিক্ষা নেব। অবশ্য যদি ভিক্ষা দেয় গো, হাতে ভিক্ষা নেব আমি। সে যদি ভিক্ষা দেয় গো, আমি আর তার হাতে ভিক্ষা নেব। এমন একখানা গল্প ফাঁদলেন যা বিশ্বাস করতে সবাই বাধ্য। বলছে মা গো, তোমার ঘরে পতিব্রতা যে রমণী আছে সে যদি আমায় ভিক্ষা দেয় আমার সিদ্ধি লাভ হয়ে যাবে, দয়া করে ডেকে আনো। এবারে জটিলা মনে মনে ভাবলো, আমার ঘরে পতিব্রতা বলতে আমার মেয়ে তো হবে না, সে তো কোন যুগে স্বামী সংসার খেয়ে আমার সংসারে ঢুকে বসে আছে, সে তো আর পতিব্রতা হলো না। তাহলে পতিব্রতা বলতে একমাত্র রয়েছে আমার বৌমা। তাই বৌমাকেই ডেকে আনি। রাধে মা, আমায় ডাকছেন মা? রাধে, এই দেখো এক যোগী এসেছে, সে তোমার হাত থেকে ভিক্ষা নিতে চায়। দাও দাও মা, তুমি ওকে ভিক্ষা দাও।
তাই আজকে রাধারানী শাশুড়ি মায়ের হাত থেকে ভিক্ষার থালা নিয়ে ভিক্ষা দিতে যাবেন। আর যেই না ভিক্ষা দিতে যাবেন এমন সময় মৃদু স্বরে প্রাণ গোবিন্দ ডাকে, রাধে ও রাধে, এ কি বধূ, তুমি এখানে আমার শ্বশুরালয়ে কি করছো? পাশে আমার শাশুড়ি মাতা দাঁড়িয়ে আছে, একবার যদি দেখতে পাই, একে আমাকে সবাই কুলকামিনী বলে, তুমি আমার শ্বশুরালয়ে এসেছো কেন? রাধে, তুমি যে আমার উপর মান করে আছো রায়, তাই দেখো না আমি আজ যোগী বেশে তোমার কাছে এসেছি, ভিক্ষার ঝুলি তোমার দিকে বাড়িয়ে দিয়েছি। ওগো রায়, যদি আমার ভিক্ষা দিতে চাও, আমায় মন ভিক্ষা দাও গো রাধে, মান ভিক্ষা হরি বল হরি বল। দাও গো রাধে, আমায় মান ভিক্ষা। হরি বল হরি বল। ওগো দাও গো রাধে, ওগো মান ভিক্ষা। আমায় দাও গো রাধে, অন্য কোন ভিক্ষা ওগো চাই নাই আমি, আমায় মান ভিক্ষা দাও হে রাধে। উলধ্বনি উলধ্বনি হরি বল। মান ভিক্ষা দাও গো রাধে, অন্য কোন ভিক্ষা চাই নাই আমি, ভগবান ভিক্ষা দাও গো রাধে, অন্য ভিক্ষা চাই না আমায় মান ভিক্ষা দাও হে রাধে। দাও গৌর হরি বল হরি বল। ভগবান ভিক্ষা দাও গো রাধে, অন্য ভিক্ষা চাই না আমি, মান ভিক্ষা দাও গো রাধে, আমায় মান ভিক্ষা দাও গো রাধে। এইভাবে যদি দরজার সামনে এসে কেউ ভিক্ষার ঝুলি বাড়িয়ে বলে অন্য কিছু চাই না, মান ভিক্ষা দাও, আর কি অভিমান থাকে গো? সব মান গলে জল হয়ে গেল, আগেই তো হয়ে গেছিল, এটা তো একটা ছলনা। তাই আজকে হেন কালে রাধারানী মান ভিক্ষা দিল, মান ভিক্ষা দিল, আর যখনই ভিক্ষা দিল উভয় উভয়কে প্রাণ ভরে দর্শন করছে, চরণ থেকে একদম নয়ন পর্যন্ত, মস্তক পর্যন্ত দেখছে, মস্তক থেকে চরণ পর্যন্ত দেখছে। এইভাবে দেখতে দেখতে যেই নাই আজ নয়নে নয়ন হলো, যেই নাই আজ উভয়ের নয়নে নয়ন হলো, নয়নে নয়নে আজ মিলন হইল, মিলন গো মিলন, প্রেমানন্দে ভক্তগণ হরি 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 বল, হরি 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 বলো। তাই গোবিন্দের এই যোগীবর বেশে মিলন লীলাটি এইখানে যাবত মন্দিরে রাধারানীর সঙ্গে শ্যামনগরের নয়নে নয়নে মিলনে রইল। তাই এই মিলন দর্শন করে আমরা সবাই মিলে বলবো, চৌদিকে বসে নব মিলে করে দিয়া করতালি, ওদিকে বৈষ্ণব মিলে করে দিগা করতালি, চৌদিকে বৈষ্ণব মিলে করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করতালি, হরি 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 বলে হরি বল, হরি 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 বলে সবাই হরি 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 বলে হরি বল, হরি 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 বলে হরি বলে হরি বল হরি বল
হরি বল হরি বল ওই হরি বল হরি বল হরি বল হরি বল ওই উঠিল আনন্দের ডোলে তাই গো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল